এই মাংসটা মাটির চুলায় রান্না করেছিলাম। তো চলুন আপনাদেরকে পুরো প্রস্তুত প্রণালীটা দেখিয়ে দিই। মাটির চুলার রান্না কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। আমি এখানে 2টা লেবু দিয়ে দিচ্ছি, লেবুর 2টা স্লাইস দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, 3টা এলাচি এবং 2টা দারুচিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, আর কেটে রাখা কিছু কাঁচা পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি। এখন মাংসটাকে ভালোভাবে মাখাতে হবে, সময় নিয়ে ধৈর্য সহকারে সুন্দরভাবে মাংসটা মাখাতে হবে। 5 মিনিট ধরে মাংসটা সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। মাংসটা মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একটা সাইডে রেখে দিয়েছি ঢেকে। 2টা টমেটো এখানে দিয়ে দেবো এবং আলু কেটে রেখেছি, এগুলা পরে দিব। আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি এই পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন মাংসে দিয়ে দিচ্ছি। মাংসের হাঁড়িটা এখন চুলায় বসিয়ে দিয়েছি, মাংসগুলোকে ভালোভাবে নেড়ে দিব। ভালোভাবে নেড়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে উঠিয়ে বারবার এভাবে নেড়ে দিতে হবে। 5 মিনিট মাংসটা রান্নার পরে এখানে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে আবার ভালোভাবে নাড়তে থাকতে হবে। এই হাঁড়িটা পাতলা হওয়ায় যার কারণে নাড়তে খুব কষ্ট হচ্ছিল এবং নিচে লেগে যাচ্ছিল, এই জন্য আমি প্যানে মাংসগুলো ঢেলে নিয়েছি। এখন সুন্দরভাবে নেড়ে দিচ্ছি, বারবার ঢেকে নেড়ে দিতে হবে। আমি কেটে রাখা আলু দিয়ে দিয়েছি, কিছুক্ষণ কষিয়ে আবারও ঢেকে দিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ নেড়ে আবারও আমি ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে বারবার এভাবে নেড়ে দিতে হবে। মাংসের পানিটা শুকিয়ে এসেছে, এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। মাংসটা 5 থেকে 6 মিনিট রান্না করার পরে আমি লবণ চেখে নিচ্ছি। আরো একটু লবণ লাগবে, তাই লবণ দিয়ে দিলাম। আরো 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঝোলের